আজকের দিনটা শুরু হলো একদম সকাল সকাল। গরম গরম পুরি, সাথে সবজি আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এক কাপ ধোঁয়া ওঠা গরম চা মুখে দিয়ে যেন পুরো শরীরটা চনমনে হয়ে উঠল। এই সুন্দর সকালের পর আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের প্রথম গন্তব্যে। নমস্কার, আমি অমিত, ট্রাভেলার অমিতের ডুয়ার্স যাত্রার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এই যাত্রায় আপনাদের নিয়ে চলেছে ডুয়ার্সের দুটো অপূর্ব ঠিকানায়। একটা হচ্ছে রায়মাটাং আর সেকেন্ড হচ্ছে চিলাপাতার জঙ্গল। দুই পাশে হাজার হাজার সুপারি গাছের সারি, আর সেই সবুজের মাঝখান দিয়ে চলে গেছে সরু কালো পিচের রাস্তা। তার উপর আমাদের গাড়ি ছুটে চলেছে। বাইরে এখন ঝমঝম করে নেমেছে বৃষ্টি। অযোধ্যার বৃষ্টি ফোঁটা গাড়ির কাঁচ বেয়ে নেমে আসছে। চারপাশে সবুজ প্রকৃতি আরও যেন সতেজ হয়ে উঠেছে। চারপাশে এই অপূর্ব সৌন্দর্য দেখে আমরা লোভ সামলাতে পারলাম না। গাড়ি থেকে নেমে পড়লাম চা বাগানের মাঝখানে। সবুজ চা পাতা সারির মধ্যে দাঁড়িয়ে প্রকৃতির এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে নিলাম। ভ্রমণের স্মৃতির পাতায় এমন কিছু মুহূর্ত তো থাকতেই হয়। রায়মাটাং যাওয়ার পথে এই রাস্তাটা যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক ছবি। দুপাশে যত চোখ যায় বিস্তীর্ণ সবুজ চা বাগান, আর তার মাঝখান দিয়ে সরু কালো পিচের রাস্তা ধীরে ধীরে এগিয়ে চলেছে পাহাড়ের দিকে। দূরে মেঘে ঢাকা পাহাড়গুলো যেন সবুজের বুকে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বর্ষার মেঘে পাহাড়ের চূড়াগুলো কখনো স্পষ্ট, আবার কখনো কুয়াশা, আর কখনো মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে। পাহাড়ের গা থেকে নেমে আসা সেই ধূসর মেঘ আর সামনে ছড়িয়ে থাকা সবুজ চা বাগান, দৃশ্যটা যেন চোখের সামনে জীবন্ত ক্যানভাস। আমাদের গাড়ি ধীরে ধীরে এই পথ ধরে এগিয়ে চলেছে, আর এখন মনে হচ্ছে গন্তব্যে পৌঁছানোর তাড়াটা একটু কমিয়ে দিই, কারণ রায়মাটাং যাওয়ার এই পথটা যেন নিজের মধ্যে একটা সম্পূর্ণ গল্প, যেখানে প্রতিটা বাঁকে থাকে নতুন দৃশ্য, আর প্রতিটা মুহূর্তে প্রকৃতির নতুন রূপ। এটাই তো যেন বর্ষার ডুয়ার্সে একবারে নিজস্ব ছবি। চারপাশে ঘন সবুজের মাঝে পাথুরে নদীর বুক চিরে ধীর অথচ ছন্দময় গতিতে বয়ে চলেছে স্বচ্ছ জল। ছোট বড় অসংখ্য নুড়ি পাথরের গা ঘেঁষে জল এগিয়ে চলেছে আপন মনে। নদীর দুপাশে ছড়িয়ে থাকা পাথর আর সবুজ গাছপালার ফাঁক দিয়ে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের নরম অবয়ব। আকাশ জুড়ে মেঘের আনাগোনা, পাহাড়ের গায়ে মেঘের আস্তরণ, সব মিলিয়ে পরিবেশটা যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। রায়মাটাংয়ের এই সৌন্দর্যের বিশেষত্ব বোধহয় এখানেই। এখানে প্রকৃতি খুব বেশি সাজানো নয়, নেই কোলাহল, নেই শহরে ব্যস্ততা। আছে শুধু পাহাড়, জঙ্গল, পাথুরে নদী আর বর্ষার মেঘ। নদীর জলের কলকল শব্দ আর চারপাশে সবুজের মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিল শহরের চেনা জীবন থেকে যেন বেশ কয়েকটা মুহূর্তের জন্য একেবারে অন্য একটা পৃথিবীতে চলে এসেছি। আর এই কারণেই রায়মাটাং শুধু একটা বেড়ানোর জায়গা না, প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করার মতো একটা অপূর্ব ঠিকানা। ডুয়ার্সের সঙ্গে আমার সম্পর্কটা একেবারে নতুন নয়। এর আগেও গরুমারা, জলদাপাড়া, জয়ন্তী কিংবা বক্সার জঙ্গলে ঘুরে প্রকৃতির নানা রূপ দেখার সুযোগ হয়েছে। প্রতিটা জঙ্গলই নিজের মতো করে আমার মনে জায়গা করে নিয়েছে। কোথাও গভীর অরণ্যের নীরবতা, কোথাও পাহাড়ের হাতছানি, আবার কোথাও বন্যপ্রাণীর উপস্থিতি। ডুয়ার্স বারবার আমাকে নতুন কিছু দেখিয়েছে। চিলাপাতা আমার জন্য একেবারে নতুন এক জঙ্গল অভিজ্ঞতা। এতদিন নাম শুনেছি, ছবি দেখেছি, কিন্তু আজ প্রথমবার সেই অরণ্যের পথ ধরে চলব। গাড়ি এবার ধীরে ধীরে রায়মাটাংয়ের সবুজ ছেড়ে এগিয়ে চলেছে চিলাপাতার দিকে। মনে তখন একটাই প্রশ্ন, এই নতুন অরণ্য আমাদের জন্য কি অপেক্ষা করে আছে? জঙ্গলের গভীরে কি দেখা মিলবে কোনো বন্যপ্রাণীর, নাকি ঘন সবুজের মাঝে হারিয়ে গিয়ে উপভোগ করব প্রকৃতির এক অন্যরকম নীরবতা? এই মুহূর্তে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি জঙ্গলের আরও গভীরে। যত এগোচ্ছি সভ্যতার কোলাহল যেন ততই পিছনে ফেলে আসছি। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, তবে সেই নীরবতাও যেন নিজস্ব একটা ভাষা আছে। কোথাও ঝিঝি পোকার একটানা ডাক,
আবার কখনো অচেনা কোনো পাখির মিষ্টি গুঞ্জন, আর তার মাঝেই আমাদের গাড়ি এগিয়ে চলেছে জঙ্গলের আঁকাবাঁকা পথ ধরে। এই মুহূর্তে আমরা চোখ কান খোলা রেখে এগিয়ে চলেছি আরও গভীরে। দেখি আজ এই অরণ্য আমাদের জন্য কী চমক লুকিয়ে রেখেছে। জঙ্গলের আরও কিছুটা গভীরে ঢোকার পর হঠাৎ আমাদের গাড়ির গতি থেমে গেল। গাইডের ইশারায় সবাই তাকালাম জঙ্গলের একপাশে গাছগুলোর দিকে, আর ঠিক তখনই চোখে পড়ল আমাদের এই সফরের প্রথম বন্যপ্রাণী দর্শন। গাছের ডালে বেশ নিশ্চিন্তে বসে রয়েছে একদল বানর। কেউ গাছের গুড়ি আঁকড়ে ধরে বসে আছে, কেউ আর আমাদের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে রয়েছে। তাদের স্বাভাবিক চলাফেরা দেখে মনে হচ্ছিল এই জঙ্গলটাই যেন তাদের নিজস্ব ঘর, আর আমরা সেখানকার শুধুই অতিথি। আমার ক্যামেরা এখন এই মুহূর্তটাকে ধরে রাখার জন্য ব্যস্ত। এতক্ষণ ধরে যে অপেক্ষা, যে উত্তেজনা, তার প্রথম সার্থকতা যেন এই ছোট্ট প্রাণীগুলোকে দেখেই পাওয়া গেল। প্রথম প্রাণী দর্শন হলো, এবার চোখ দুটো আরও বেশি খোলা রাখতে হবে, কারণ এই গভীর জঙ্গলে আমাদের আসল অপেক্ষা তো এখনো বাকি আছে। এই তো হঠাৎই আমাদের চোখে পড়লো জঙ্গলের আরও এক অসাধারণ দৃশ্য। এক মা হাতি তার ছোট্ট বাচ্চাকে সঙ্গে নিয়ে জঙ্গলের একদিক থেকে ধীরে ধীরে অন্যদিকে চলে যাচ্ছে। মা হাতির বিশাল শরীরের পাশে ছোট্ট বাচ্চাটাকে দেখে মুহূর্তটা যেন আরও মায়াবী হয়ে উঠল। মা তার নিজের ছন্দে এগিয়ে চলেছে, আর ছোট্ট শাবকটিও মায়ের পিছু পিছু নিরাপদে পথ পার হচ্ছে। সত্যি বলতে এমন দৃশ্য চোখের সামনে হঠাৎ এসে পড়লে ক্যামেরা ঠিকমতো সামলানোই কঠিন, তাই খুব ভালোভাবে ক্যামেরা করতে পারিনি। তবে সৌভাগ্যক্রমে পিছন দিক থেকে তাদের চলার কিছুটা মুহূর্ত ক্যামেরা ধরে রাখতে পেরেছি। ছবিটা হয়তো নিখুঁত নয়, কিন্তু এই মুহূর্তটার অনুভূতি নিখুঁত, কারণ জঙ্গলে কখনো কখনো একটি প্রাণীকে কয়েক মুহূর্তের জন্য চোখের সামনে দেখতে পাওয়াটা হয়ে ওঠে পুরো সফরের অন্যতম সেরা স্মৃতি। জঙ্গলের গভীরে হঠাৎই মিলল একেবারে পড়ে পাওয়া 14 আনার মতো দেখা ভারতীয় গৌর বা ইন্ডিয়ান বাইসন। এতটাই আচমকা দেখা মিলেছিল যে ভিডিও করার মতো সুযোগই পেলাম না, তবে ক্যামেরায় সুন্দর করে মুহূর্তটা ধরে রাখতে পেরেছি। দেখতে বেশ শান্ত আর নিরীহ মনে হলেও এই বিশাল বন্যপ্রাণীটি যে কতটা শক্তিশালী ও ভয়ঙ্কর হতে পারে তা যারা সামনাসামনি দেখেছে তারাই ভালো করে জানে। জঙ্গলের এই অপ্রত্যাশিত সাক্ষাৎটা তাই আমাদের ভ্রমণের এক স্মরণীয় মুহূর্ত হয়ে রইল। ডুয়ার্স আমাদের দিয়েছে অনেক সুন্দর মুহূর্ত, অনেক ছবি, অনেক গল্প, আর সবথেকে বড় কথা প্রকৃতির খুব কাছাকাছি থাকার এক অসাধারণ অনুভূতি। দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে তার জন্য টেরই পায়নি। জঙ্গলের সবুজ পাহাড়ি পথ আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্যে ডুবে থাকতে থাকতে এবার আমাদের ফেরার পালা। গাড়ি এখন ধীরে ধীরে হোটেলের দিকে এগিয়ে চলেছে। চারপাশে এখন আলো ফিকে হয়ে গেছে, আর সন্ধ্যের নরম অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছে রাস্তা আর জঙ্গলের পথকে। মনে হচ্ছে এই সুন্দর সফরটা যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। আপনাদের যদি আমার এই ডুয়ার্স ভ্রমণের গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এমন আরও ভ্রমণের গল্প দেখতে ট্রাভেলার অমিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমি অমিত আবার ফিরে আসছি নতুন কোনো পথের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণের নেশায় আমাদের সঙ্গে থাকুন।